আমি আল্লাহর কসম করে বলতে পারি যদি আপনি এই দুটি নিয়ম শেখেন তাহলে আপনি কোরআনের কোন স্থানে গুনাহ হবে এবং কোন স্থানে গুনাহ হবে না এটি খুব সহজেই বুঝতে পারবেন। আজকে এই দুটি নিয়ম শুদ্ধ করে পড়ার, কোথায় গুনাহ হবে এবং কোথায় গুনাহ হবে না, এর অনেকগুলো নিয়ম কানুন, তার ভিতর থেকে বেছে আমি গুরুত্বপূর্ণ দুটি নিয়ম বের করেছি। যেই দুটি নিয়ম শিখলেই আপনার অন্য নিয়ম শিখতে হবে না, আপনি বুঝতে পারবেন কোন স্থানে গুনাহ হবে এবং কোন স্থানে গুনাহ হবে না। এটি হচ্ছে সূরা ইয়াসিনের ১ থেকে ৭টি আয়াত তেলাওয়াত করব এবং এখানে নিয়ম কানুন বানান সহকারে। তার প্রথমে আমি এই দুটি নিয়ম বলবো, যে এই দুটি নিয়ম শিখলে আপনি বুঝতে পারবেন কোথায় গুনাহ করা যাবে এবং কোথায় গুনাহ করা যাবে না। তো আমি যখন নিয়ম বলবো তখন আপনি এই তর দিকে লক্ষ্য করবেন। তর নিচে ২ জেরের দিকে লক্ষ্য করবেন। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই নুন সাকিন, নুন তার উপরে সাকিন, এটির দিকে লক্ষ্য করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় গুনাহ করা যাবে এবং কোথায় গুনাহ করা যাবে না। এটি হচ্ছে ১ নাম্বার নিয়ম। এই দুইটা মিলে ১ নাম্বার নিয়ম। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। ২ জের তানভিন, ২ জবর ২ জের ২ পেশকে তানভিন বলে। এখানে তানভিন বলবো, এখানে নুন সাকিন বলবো। নুন সাকিন এবং তানভিনকে নিয়ে কোরআনের হাজার হাজার জায়গায় গুনাহ করা লাগে এবং কোন স্থানে গুনাহ করা যায়, কোন স্থানে গুনাহ করা যায় না, আপনি জাস্ট এই দুটি নিয়ম শিখলেই বুঝতে পারবেন। তো একটি কথা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আরবি ২৯টি হরফ। ২৯টি হরফের ভিতরে জাস্ট ৮টি হরফ, একটু ভালো করে মনে রাখবেন, ৮টি হরফ হামজা হা আইন হা গইন খ র লাম। এই ৮টি হরফ যদি এই তানভিনের পরে এবং এই নুন সাকিনের পরে দেখেন তাহলে কখনোই গুনাহ করা যাবে না। বুঝতে পেরেছেন আশা করি। নুন সাকিন এবং তানভিনের পর যদি ৮টি হরফ হামজা হা আইন হা গইন খ র লাম, তাহলে আপনি কখনোই গুনাহ করতে পারবেন না। হ্যাঁ, দ্বিতীয় আরেকটি নিয়ম বলছি, সেটি হচ্ছে এই ৮টি হরফ বাদে বাকি হরফগুলো যদি এই নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন তাহলে গুনাহ করতে হবে। ৮টি হরফ বাদে বাকি হরফগুলো যদি তানভিন এবং নুন সাকিনের পরে দেখেন তাহলে গুনাহ করতে হবে। আপনি যদি এই ভিডিওতে এই গুনাহগুলো বোঝেন বা আমি যদি বোঝাতে সক্ষম হই তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে একটি নিয়ম, এখানে একটি নিয়ম বললাম। এরপরে দ্বিতীয় নিয়ম বলবো। আমি যখন দ্বিতীয় নিয়মটি বলবো তখন আপনি লক্ষ্য করবেন এই মিম সাকিনের দিকে, এই মিম তার উপরে সাকিনের দিকে লক্ষ্য করবেন। হ্যাঁ, ২৯টি হরফের কথা বলবো। ২৯টি হরফই আরবি। ২৯টি হরফের ভিতরে ৩টি হরফ আলিফ বা মিম। এই আলিফ বা মিম বাদে যতগুলো হরফ আছে ২৯টি হরফের ভিতরে, এই ৩টি হরফ বাদে যতগুলো হরফ আছে সেই হরফগুলো যদি মিম সাকিনের পরেই দেখেন তাহলে গুনাহ করা যাবে না। স্পষ্ট করে পড়তে হবে, হুম হুম গফিলুন হুম, এভাবে বলা যাবে না। কোরআনের যত স্থানে গুনাহ করা এবং না করা এই মিম সাকিনকে নিয়ে এবং নুন সাকিন এবং এই তানভিনকে নিয়ে, নুন সাকিন, মিম সাকিন এবং এই তানভিনকে নিয়ে। তো একটি নিয়ম কিন্তু বললাম মিম সাকিনের, সেটি হচ্ছে যে আলিফ বা মিম বাদে যতগুলো হরফ আছে সেই প্রত্যেকটি হরফ, সবগুলো হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ যদি এই মিম সাকিনের পর আসে তাহলে আপনি এই মিম সাকিনে গুনাহ করতে পারবেন না। হ্যাঁ, আরেকটি কথা সেটি হচ্ছে এই ২৬টি হরফ, আমি আলিফ আলিফ বা মিম বাদে বাকি ২৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ আসলে গুনাহ করতে পারবেন না। আর আলিফ বা মিম এই ৩টি হরফের কথা বলছি, বা মিম যদি কখনো মিম সাকিনের পর আসে তখন গুনাহ করবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে বা মিম যদি মিম সাকিনের পরে দেখেন তাহলে গুনাহ করে পড়বেন এবং বাকি ২৬টি হরফ যদি দেখেন তাহলে গুনাহ করে পড়বেন না। এই ছিল দুইটি নিয়ম। আর এখন আমি এই শুরু থেকে নিয়ে ৭টি আয়াত আমি তেলাওয়াত করব এবং এখানে অনেকগুলো নিয়ম থাকবে, বানান থাকবে, সহি শুদ্ধ করে উচ্চারণ করব। শেষ পর্যন্ত একটু শুনুন মনোযোগ সহকারে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াসিন। এখানে ইয়া একালিফ টানবেন, খারা জবর খারাজের উল্টো পাশে একালিফ টেনে পড়তে হয়, এবং সিন অবশ্যই 4 আলিফ টেনে পড়বেন, কেননা যেই হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই 4 আলিফ টেনে পড়তে হয়। দুটা নিয়ম হইল। এরপরে যে নিয়মগুলো একবার করে বলবো সেই নিয়ম আর দ্বিতীয়বার বলবো না, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন। ওয়াল কুরআনিল হাকিম। ওলাম জবর ওয়াল জজমের নিয়ম, দ্রুত পড়তে হয়। কফ রপেশ কুর, হামজা খারা জবর আ এক লেফ টেনে পড়তে হয়। নুল্লাম জবর নীল, এটি জজমের নিয়ম। হা হা জবর হা চাপ দিয়ে বলবেন, হলকের মাঝখান থেকে ছোট হা উচ্চারণ করলে কিন্তু ভুল উচ্চারণ। কাফ ইয়াজের কি এক লিফ টেনে পড়তে হয়, এটি মদের হরফ হিসাবে। মদের হরফ তো বুঝতে পেরেছেন অবশ্যই। জবরের পরে খালি লিফ থাকা, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকা যেমনটি এখানে হয়েছে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকা। এই মদের হরফের বামে যখন থামতে হয়, বামের হরফে যখন থামবেন, তখন আপনি অবশ্যই 3 আলিফ টেনে টেনে থামবেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা, ইন্না অবশ্যই ওয়াজিব গুণনা করবেন। মিমে বা নুনের তাসদীদ থাকলে ওয়াজিব গুণনা করতে হয়। কাফ লাম মিম নুন এই তিনটি কিন্তু হরকত। হরকত কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশ। আপনি কোরআনের কোথাও দেখলে সেটি দ্রুত পড়বেন, আর এখানে গুণনা করবেন। ইন্নাকা লামিনাল, দ্রুত পড়ছি, লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এখানে গুণনা করেছি, ইকফার নিয়ম এসেছে। আপনি যদি গুণনা করা এবং না করার নিয়মগুলো বুঝে থাকেন তাহলে এই নিয়মটিও বুঝবেন। নুন সাকিনের পরে যা আসছে। তানজিলাল আজিজির রহিম। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন পুরোটা। লিতুনযিরা কওমান, অবশ্যই গুণনা করবেন। মা অবশ্যই 3 আলিফ টানবেন, উপরে এরকম চেকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। উযিরা, এখানে কিন্তু গুণনা করতে হবে। যদি আপনি গুণনা করা এবং না করার নিয়মটি বুঝতে পারেন তাহলে এখানেও বুঝতে পারবেন। উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ, এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, কলার পরিচয়। কলার হরফ 5টি, কফ ত বাজিম দাল। এই 5টি হরফের উপরে যদি কখনো জজম দেখেন তখন ধাক্কা দিবেন। এই ধাক্কার দুটো সিস্টেম আছে, উপরের দিকে ধাক্কা হয় এবং নিচের দিকে ধাক্কা হয়। কফ ত উপরের দিকে ধাক্কা এবং বাজিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা। এখানে দাল আসছে নিচের দিকে ধাক্কা। কদে, অনেকে ভুল করে কদও বলে, কদে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। অবশ্যই শেষ কথাটি, গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, যদি আপনারা লাইভ ক্লাস করতে চান অবশ্যই কমেন্টসে আপনাদের নাম্বার দিয়ে যাবেন। আমি নাম্বারগুলো কালেক্ট করে আপনাদের ফোন দিব এবং লাইভ ক্লাস করাবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।